মৌমাছির কথা আছে সূরাতুন নাহাল। মৌমাছির কথা বলেছেন আল্লাহ, মৌমাছির কাছে সিক্রেট মেসেজ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহাল, আমি মৌমাছির কাছে মেসেজ দিলাম, সিক্রেট মেসেজ, আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, তোমরা পাহাড়ের মধ্যে তোমাদের বাড়ি বানাও, মৌচাক বানাও। অমিনা সাজার, গাছের মগ ডালে, বড় বড় ডালে তোমরা বাসা বানাও। ওয়া মিম্মা ইয়ারিশুন, উঁচু উঁচু জায়গায় মৌচাক বানাও, যাতে করে গ্রামের ছোট্ট ছেলেরা ঢিল মারতে না পারে। কোন সুবহানাল্লাহ। মৌমাছির আল্লাহ শিখাই দিছে। নিচু জায়গায় কোনোদিন মৌমাছির বাসা দেখবেন? নিচু জায়গায় সহজে নাগাল পাওয়া যায়, ধরা যায়। কথা কন। ডাল বেয়ে মগ ডালে ওঠা লাগে মধু খাইতে চাইলে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ সিক্রেট মেসেজ দিলেন আর বললেন আনিত্তাখিযি। এটা স্ত্রীবাচক শব্দ। আল্লাহ মৌমাছিকে যে মেসেজ করছে পুরুষ মৌমাছিরে কয় নাই, এটা নারী মৌমাছিরে কইছে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এখন গবেষণা করে দেখা গিয়েছে কার্ল ভন ফ্রিচ, একজন অস্ট্রিয়ান বিজ্ঞানী, উনি এটা নিয়ে গবেষণা করে 73 সালে 1973 নোবেল পেয়ে গেছে। এই আয়াতের উপর গবেষণা করে আল্লাহ কেমন করে সিক্রেট মেসেজ দিয়েছেন, কেমন করে মৌমাছি মৌচাকের বাসা বাঁধে, কেমন করে মধু আহরিত হয়, এটার উপর গবেষণা করে উনি একটা বই লিখেছেন, দ্য ডান্সিং বিজ। নেচে যাওয়া মৌমাছিগুলো, নাচতে নাচতে যেতে থাকা মৌমাছিগুলোর উপর একটা বই লিখে, দ্য ডান্সিং বিজ লিখে উনি নোবেল প্রাইজ পেয়েছেন এই মধুর উপরে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এখন কোরআনের আয়াত থেকে বোঝা গেল আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, আল্লাহ নারী মৌমাছিকে বলেছেন মৌচাক বানাও, তোমাদের মধু রাখার জন্য বাসা বানাও। কার্ল ভন ফ্রিচ গবেষণা করে পেয়েছে মৌচাকের বাসা বানানো হয়, মধু আহরণ করা হয়, যেই মৌমাছিটা নেতৃত্ব দেয় এটা পুরুষ মৌমাছি নয়, এটা হলো মহিলা মৌমাছি। কোন সুবহানাল্লাহ। পুরো মৌচাকের মধ্যে মধু আহরণ, মধু নেওয়া, পুরো প্রসিডিউরটা সারার জন্য কোনো পুরুষ মৌমাছি লিডিং দেয় না, লিডিং দেয় একটা নারী মৌমাছি, স্ত্রী মৌমাছি। এজন্য ইত্তাখিয, ম্যাসকুলিন জেন্ডার ইউজ না করে আল্লাহ বলেছেন ইত্তাখিযি। নারী মৌমাছিকে আল্লাহ অ্যাড্রেস করে বলেছেন যাও মৌচাক বানাও আর এটার মধ্যে মধু আহরণ করো। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, পাহাড়ের মধ্যে ঘর বানাও, অমিনাস সাজার, গাছের বড় ডালের মধ্যে ঘর বানাও, ওয়া মিম্মা ইয়ারিশুন, উঁচু উঁচু জায়গায় ঘর বানাও। উনি গবেষণা করে পেয়েছেন এই মধুর মধ্যে অসাধারণ কিছু ন্যাচারাল অ্যান্টিসেপটিক আছে। কি আছে? ন্যাচারাল অ্যান্টিসেপটিক। এটার নাম হচ্ছে প্রপিলিস। প্রপিলিস নামে একটা লিকুইড পাওয়া যায় মৌচাকের মধ্যে। এটা কাটা জায়গায় লাগা দিলে স্যাভলন, ডেটল কিছু লাগানো লাগবে না। ওই প্রপিলিসের কারণে আপনার কাটা জায়গা এমনি শুকায় যাবে। সুবহানাল্লাহ পড়েন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ান যত সৈনিকরা যুদ্ধে আহত হতো, ওরা আলাদা করে অ্যান্টিসেপটিক খাইতো না, ওরা মধু আইনা লাগাই দিত আর সুস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। নিউজিল্যান্ডের কিছু বিজ্ঞানীরা আবিষ্কার করেছে মৌমাছির হুলের ভিতরে রেমিটিক ফিভারের অ্যান্টিবায়োটিক আছে। অনেকের বাত জ্বর হয়, বাতের ব্যথা থাকে না? থাকে, মুরব্বীদের বেশি হয়। ওই জায়গার মধ্যে যদি আপনি মৌমাছি এনে ঢুকাই দিতে পারেন, মৌমাছির হুল লাগাই দিতে পারেন, ভালো হয়ে যাবে। নিউজিল্যান্ডের এই গবেষকরা এরা আবিষ্কার করেছে যে মৌমাছি যদি হুল ফুটিয়ে দেয়, ওইখানে বাতের ব্যথা থাকলে, বেদনা থাকলে এটা ভালো হয়ে যাবে। চিকিৎসক উনি ওনার বাতের ব্যথায় আক্রান্ত যত রুগীরা আছে ওদের গায়ের মধ্যে মৌমাছি এনে এনে নিজে নিজে হুল ফুটায়। রুগী চিৎকার মারে ও মাগো, ও আল্লাহ গো, কিন্তু একদিন পরে ব্যথা নাই আর কয় ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? তো এজন্য এই কার্ল ভন ফ্রিচ 1973 তে দ্য ডান্সিং বিজ লেখে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। তার গবেষণার প্রতিটি পয়েন্ট কোরআনের আয়াতের সাথে মিলে যায়। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এই যে আমরা মধু খাই, এই মৌচাকের ভেতরে অন এন অ্যাভারেজ অ্যারাউন্ড 60,000 মৌমাছি থাকে। 3 ভাগে, একটা হচ্ছে রানী মৌমাছি, এর নেতৃত্বে সবাই চলে। আর একটা থাকে মেল বি, পুরুষ মৌমাছি, বংশ বাড়ানোর জন্য এদের কাজে লাগে। আর সব হচ্ছে ওয়ার্কার বি, সবাই কাজ করে। আল্লাহ বললেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। আল্লাহ সিক্রেট মেসেজ দিয়ে বললেন গাছের উপরে বাসাবাদ, পাহাড়ের উপরে মৌচাকের বাসাবাদ, উঁচু উঁচু জায়গায় তোমরা তোমাদের বাসা বাঁধো। সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, এরপর এলাকার যত মিষ্টি মিষ্টি ফুল আছে, ফল আছে, ওখান থেকে রস নিয়ে আসো। সুবহানাল্লাহ। পুষ্প রস সংগ্রহ করে মধুগুলো, এটার বলে সুইট নেক্টার। দে কালেক্ট দ্য সুইট নেক্টার ফ্রম দ্য ফ্লাওয়ার্স। এবং মধুর মধ্যে
এত চমৎকার জিনিস থাকার কারণ হচ্ছে মৌমাছিগুলো ওই এলাকার সব ধরনের ফুল, ভালো ভালো সুগন্ধযুক্ত ফুল ফল থেকে রস নিয়ে আসে। তো ওই গাছগুলোর মধ্যে বনাজি গাছ আছে না নাই? ঔষধি গাছ আছে না নাই? এজন্য মধুরে বলা হয় সব রোগের ঔষধ। যত বনাজি ঔষধি গাছের নির্যাস আর পুষ্পরস আছে সব আল্লাহ মধুর ভিতরে ঢুকায়া মধুকে আল্লাহ ন্যাচারাল ভ্যাকসিন বানিয়ে দিয়েছেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এক একটা মধুর কালার হয়ে যায় এক এক রকম। কোন সুবহানাল্লাহ। সরষে ফুলের মধু একটু সাদা সাদা হয় না? ইয়ামানি একটা মধু পাওয়া যায় ইয়ামানের সাওয়াহিলি এলাকায়, পাহাড়ি এলাকায়, একেবারে কুচকুচে কালো। আবার অনেক মধু আছে কিছুটা খয়েরি এবং হলুদ বর্ণের। কিন্তু সরষে ফুলের যে মধুটা এটা অনেকটা সাদা। এই পুষ্পরস নিয়ে মৌমাছিগুলো মৌচাকের মধ্যে ঢেলে দেয় না, এগুলো খেয়ে ফেলে। প্রত্যেকটা মৌমাছির পেটের ভেতরে আল্লাহ দুইটা করে স্টোমাক দিয়েছে, পাকস্থলী। সুবহানাল্লাহ পড়ে। একটা পাকস্থলী দিয়ে মৌমাছি খায়, নিজে খেয়ে বাঁচে। আরেকটা পাকস্থলী দিয়ে এই ফ্লাওয়ার নেক্টার, পুষ্পরস সংগ্রহ করে ওই পাকস্থলীতে রাখে। ওই পাকস্থলীর ভেতরে আল্লাহ একটা ন্যাচারাল এনজাইম দিয়েছেন। ওই এনজাইমের সাথে ওই পুষ্পরসটা মিক্সড হয়। তারপরে আরেকটা টিউব আছে, ওই টিউব দিয়ে মৌমাছি যে সে বাসার মধ্যে মৌমাছি যে সেখানে সাপ্লাই করে দিয়ে আসে, মধু ঢুকিয়ে দিয়ে আসে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। কি অসাধারণ পদ্ধতিতে আল্লাহ মধু বানালেন।